হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকের দিনটা আমার জন্য একটু ব্যস্ততম হতে চলেছে, কারণ আজকে আমার ইন্টারনাল এক্সাম আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর দেখো বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আকাশটা হয়ে আছে, মেঘলা হয়ে আছে। আর আমি যখন যাচ্ছিলাম মানে স্টেশনে পৌঁছানোর আগে বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে। আর এমনিতে তো জানো বৃষ্টির পর আকাশ কত সুন্দর পরিষ্কার হয়ে যায়, কিন্তু কাজ তো থেমে থাকে না, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম পরীক্ষার জন্য। আর 1 ঘন্টা জার্নি করে ক্যাম্পাসে পৌঁছে গেছিলাম। আর আমাদের গেট থেকে হাঁটতে হয় 10 মিনিট মতো। তো গিয়ে দেখি, তো আমরা যেহেতু আগের ট্রেনে গিয়েছিলাম, তো তখন আমাদের পরীক্ষা ছিল 11টা 45-এ। তখন কেউ আসেনি, আমি পৌঁছে গিয়েছিলাম 10টা মানে 10:30টার দিকে, 10টা 20 তখন টাইমে পৌঁছে গিয়েছিলাম। তো কেউই আসেনি। তখন গিয়ে আবার আগের পড়াগুলো একটু রিভিশন করলাম। যেহেতু আমাদের 30 নাম্বারের পরীক্ষা এমসিকিউ, তো অতটাও চাপ ছিল না। আর টাইম ছিল 45 মিনিট মতো। আর আমাদের এক্সাম হচ্ছে 11টা 45-এ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে 12টার দিকে এক্সাম স্টার্ট হয়েছিল। তারপর আমাদের একটা স্পেশাল পেপারের ক্লাস ছিল, সেটা করার পর সবাই বলল গ্রুপ ফটো তুলবে। তো স্যারদের সাথে গ্রুপ ফটো তোলা হচ্ছিল। ভাবতেই অবাক লাগে, দেখতে দেখতে আমার এই পড়াশোনার জীবনে 2 বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হয় সেদিনই শুরু করেছিলাম আর এখনই শেষের দিকে চলে এসেছি। সময় সত্যি দ্রুত চলে যায়। তো যাই হোক, ফটো তুলে নিয়ে স্টেশনে চলে এসেছিলাম। আর এসে ট্রেনে উঠে আমার তো পছন্দের ছোলা মিক্সচার দেখতে পেয়েছিলাম, তো ওটা আবার খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে আবার যেহেতু আমার সামনে আবার রেলের এক্সাম আছে, তো ওটার জন্য আমি আমার সায়েন্সটা পুরোটা রিভিশন দেবো বলে ঠিক করেছিলাম আজকে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে বসে পড়েছিলাম সায়েন্সের বুকটা নিয়ে। আর তোমাদেরকে তো বলাই হলো না পরীক্ষা কেমন হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। 30 নম্বরের তো এমসিকিউ ছিল টিক মারা। আর আর আজকে আকাশটা মানে কি বলবো, এত সুন্দর লেগেছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি কিছুক্ষণ বাদে পড়ছে আবার অফ হয়ে যাচ্ছে। আর বাড়িতে আসার পথে বৃষ্টি পড়েনি, কিন্তু বাড়িতে আসার পর যখন পড়তে বসেছি তখনও খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমার ইন্টারনাল এক্সামটা ছিল 14 তারিখ, সেটা হয়ে গেছে। তো আমি আগের ভিডিওতেই বলেছি, মানে টাইমের জন্য আমি এডিট করতে পারিনি। তো 14 তারিখ ইন্টারনাল এক্সাম শেষ হয়ে গেছে, 21 তারিখ থেকে আবার এক্সটার্নাল আছে, তো সেটার জন্য পড়তে হচ্ছে। আর আমাদের ট্রাম পেপারও দিয়েছে, ওগুলো কমপ্লিট করা হয়নি, ওগুলোও করছি, লিখছি। আর এদিকে আবার রেলের গ্রুপ ডির এক্সাম, মানে একসাথে সব পড়ে গেছে। তো যাই হোক, আজকে আমি সায়েন্সটা কমপ্লিট করব রিভিশন। তো আমি হাফ করে রেখেছিলাম, এটা ক্লাস 10-এর টেক্সট বুক। তো এটা হাফ করা হয়ে গেছে, এখনও বাকি আছে কটা চ্যাপ্টার, সেটা পড়ে নেব। আগে কিছু কিছু বিষয় দাগ দেওয়া ছিল আর পেনে করে, তো ওগুলো ভালো করে তাড়াতাড়ি দেখার জন্য হাইলাইটারটা আবার ইউজ করছিলাম। মানে আমি খুব একটা ইউজ করি না হাইলাইটার বইয়ে। আর আমি আগের দিন ভেবেই রেখেছিলাম সায়েন্সের বইটা পুরোটা কমপ্লিট করে ফেলবো, কারণ বেশি দিন নেই। তো অনেক দিন ধরে কিছু কিছু টপিক বাকি ছিল, মানে করছিলাম আস্তে আস্তে, আর কিছুটা বাকি ছিল। তো আজকে সেটা চেষ্টা করলাম শেষ করবার। পড়াশোনা করতে করতে মাঝে মাঝে মনে হয় একসাথে এত কিছু সামলানো কঠিন, কিন্তু নিজের লক্ষ্য পূরণ করতে হলে চেষ্টা চালিয়ে যেতেই হবে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলেই একদিন বড় সাফল্য আসবে। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম 15 জুন ছিল, কিন্তু আমি যেতে পারিনি। মানে এতটাই দূরে দিয়েছিল আমার বাড়ি থেকে ডিস্টেন্স। ওটা যদি সেকেন্ড শিফট দিত তো যাওয়া হতো, সকালবেলার দিকগুলোও যাওয়া হতো। থার্ড শিফটে দিয়েছে, আর থার্ড শিফটে বাড়ি ফেরার পথে অনেক প্রবলেম হয়, মানে ট্রেন পাওয়া যায় না, ওই জন্য আমার এক্সাম দিতে যাওয়া হয়নি। আর ওটাই ভাবছি গ্রুপ ডির এক্সামটা কোথায় দেবে কি জানি, বুঝতে পারছি না। মানে ওরকম টাইমে দিলে তো কী হবে মানে ভয়ই আছি, যেন ঠিকঠাক টাইমে পড়ে যেন যেতে পারি এরকম জায়গায়, দিক দূরে না দিলেই। কারণ একটা মেয়েদের ক্ষেত্রে অনেক মানে পসিবল হয় না সব জায়গায় যাওয়া। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার হচ্ছে মানে টেক্সট বুকের 1 বছরের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তার জন্য নতুন করে পারচেস করার জন্য আমি পেমেন্ট করেছিলাম, বাট পেমেন্টটা ফেল হয়ে গেছিলো কোনো কারণে। তো আমি প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে ওনাদেরকে মেল করা হয়, মানে টেক্সট বুক টিমকে মেল করেছিলাম। প্রথমে ফোন করেছিলাম, ফোনে পাইনি, তারপর মেল করেছিলাম, তারপর ওরা রিপ্লাই দিয়েছিল যে ওটা অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যাবে। তো মেসেজটা দেখে একটু মানে
মানে কী বলবো স্বস্তি পেলাম। আর আমার ক্লাস 9-এর বইটাও মানে রিভিশন মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। ওটাতে একটা না দুটো চ্যাপ্টার বাকি আছে। আর ক্লাস 10-এর বইটাই মানে হাফ বাকিই ছিল ধরতে গেলে। তো জাস্ট ওটা রিভিশন করলাম আজকে গোটা বইটা। পরের দিন সায়েন্সটা করে নেবো, আর হচ্ছে ম্যাথ কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো করব। আর রেলের জন্য সায়েন্সটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো জানো, 25 নাম্বার থাকে। তো সায়েন্সটা ওই জন্য ভালো করে পড়ছি। অনেক ভেতর থেকে কোশ্চেন দেয়, ওই জন্য টেক্সট বুকটা পড়া অত্যন্ত জরুরি। তো টেক্সট বুকটা ভালো করে কমপ্লিট রাখতে হবে, কমপ্লিট করলে আমি তাদের রিভিশনটাও রাখতে হবে, ওই জন্য বারবার রিভিশন করছি। তো এক্সাম তো সামনে চলে এসেছে, ওই জন্য লং ভিডিও করার খুব একটা টাইম পাচ্ছি না, যেটুকু পারছি এডিট করার করছি। খুব একটা টাইম নেই হাতে, একদমই কম। তো আমার ইউনিভার্সিটি এক্সাম আর এদিকে রেলের এক্সাম একসাথে পড়ে গিয়ে অনেকটাই সমস্যায় পড়ে গেছি। তো সব দিক ব্যালেন্স করতে হচ্ছে। আর তোমাদেরকে তো বললাম বাড়ি আসার পর বৃষ্টি পড়ছিল, আমি তো ঘরের ভিতরে পড়ছিলাম। তো বাইরে বেরিয়ে দেখি খুবই বৃষ্টি পড়ছে। আর আজকে সায়েন্সটা কমপ্লিট করে ফেললাম। তো দেখি কালকে আবার নতুন কিছু করব, মানে যে সায়েন্সটা বাকি আছে ক্লাস 9-এর সেটা কমপ্লিট করব। তো বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই কেটে গেল পরীক্ষার, বৃষ্টি আর পড়াশোনার মধ্য দিয়ে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।